সিনেমা জনপ্রিয় হওয়ার জন্য আমার কোনো দায়িত্ব নাই, এটা দর্শকের দায়িত্ব, কিংবা দর্শক যদি ভালো লাগে, দায়িত্ব না, সিনেমা এত বড় দায়িত্ব না, সিনেমা এমন কোনো ঘটনা না। কেউ একজন খুবই ভালো গান কম্পোজ করে কিংবা খুবই পপুলার, সে আমার গানে হুট করে সিনেমায় হুট করে ঢুকে যাবে না। কালকে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কুষ্টিয়াতে, তো লালন এই সময় বেঁচে থাকলে কি হতো আমি জানি না, কিংবা নজরুল বেঁচে থাকলে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমরা যে কজনের গান শুনি, মানে আমার আগের ছবিতে হাসিম ভাইয়ের গান ছিল। সো আমি পথিক নবী, উনিও আমাদের ইউনিভার্সিটি লাইফের সময় উনি তখন গান করছেন, মাহমুদুজ্জামান বাবু, কফিলদা, মানে আরও অনেকেই ছিলেন, রাজু ভাই, আরও জাহিদ ভাইয়ের গান তখন আমরা শুনতেছি। সো প্রায় আমি বলবো আরও একজনের নাম আমি বলতে পারি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, ওনার নামটা আমি ভুলে গেছি, ওনার কয়েকটা গান আমরা তখন শুনতাম। তো এরকম প্রায় 5-6 জন ওই সময় একটা গানের মানে এক ধরনের অল্টারনেটিভ এবং ডিফারেন্ট ধরনের গানের জোয়ার চলতেছিল। আমার কাছে মনে হয় যে পুরো ক্যাম্পাস জুড়ে, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, চারুকলা, এটা মূলে ওখানে রাহুল দ্বারা গান করছে একরকমভাবে, আমরা একরকম ধরনের গান করতেছি, রাজু ভাইয়ের একরকম। সো ওই টাইমের বন্ধুত্ব, রাজু ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, ওইখানেই কথা হয়, তারপর আবার অনেকদিন দেখা হয় না, এরকম করেই আমাদের বন্ধুত্ব বা যেটাই বলি সব কিছু। সো আমি যখন আসলে রোদ করলাম তখন আমার কাছে আমি মনে হয় হাওয়ার সময় রাজু ভাইকে একবার ফোন দিয়েছিলাম, হাওয়ার গল্প শুনছিলাম। হ্যাঁ। সো আমার আসলে যারা পছন্দ, বানানোর সময় নিশ্চয়ই আমাকে ফোন দিবে। আমার যারা পছন্দ, আমি যাদের গান শুনে বড় হয়েছে, আমার কাছে মনে হয় যে আমার ছবিতে তাদের গানই থাকবে, এটাই আমি রিলেট করতে পারি। কেউ একজন খুবই ভালো গান কম্পোজ করে কিংবা খুবই পপুলার, সে আমার গানে হুট করে সিনেমায় হুট করে ঢুকে যাবে না। আমার সিনেমা একান্তই আমি খুবই ব্যক্তিগত অনুভূতি থেকে, আর আমি গল্পে খুব একটা বিশ্বাস করি না, আমি মনে করি যে সিনেমা আমার কাছে একটা অনুভূতি। সো যে কারণে আমি রাজু ভাইকে অনুভূতি বলছিলাম, গল্প বলি নাই। গল্প বললে রাজু ভাই একটা গল্প ধরার চেষ্টা করতো, রাজু ভাই সে কারণে অনুভূতি ধরার চেষ্টা করছে হয়তোবা, আমি জানি না। তো আমি আসলে ওই জায়গা থেকে আমি সহজিয়াকে দেখি, সহজিয়া, শিরোনামহীন, তারপর আরও অনেক ব্যান্ড, ওই সময় যাদের সাথে আমরা ইউনিভার্সিটিতে বেড়ে উঠছিলাম, তাদেরকে আসলে এই সব কারণেই আমার গানে হয়তো তারাই ঢুকে যাবে বারবার। না, আমার একেবারে মনে হচ্ছে না। দেখেন, মানে সিনেমা জনপ্রিয় হওয়ার জন্য আমার কোনো দায়িত্ব নাই, এটা দর্শকের দায়িত্ব, কিংবা দর্শক যদি ভালো লাগে, দায়িত্ব না, সিনেমা এত বড় দায়িত্ব না, সিনেমা এমন কোনো ঘটনা না, সিনেমা না থাকলে পৃথিবীতে কিছু হবে না। সো এটা খুব জরুরি বিষয় না, কিন্তু সিনেমা, কবিতা, পেইন্টিং, এগুলো আবার জরুরি বিষয়ও। মানে একজন লালন আসলে আমাদের অনেকের চোখ খুলে দেয়, একজন ফিলোসফার আমাদের চোখকে নতুন কিছু শেখায়। যারা ধর্মান্ধ, যাদের চোখ বন্ধ, তাদেরকে কিন্তু বোঝানো যায় না। সো একজন রবীন্দ্রনাথ কিংবা একজন লালন কিংবা একজন কয়েকদিন আগে, কালকে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কুষ্টিয়াতে, তো লালন এই সময় বেঁচে থাকলে কি হতো আমি জানি না, কিংবা নজরুল বেঁচে থাকলে। সো সিনেমা আসলে মানুষের একটা হচ্ছে ব্যবসা, সিনেমা দিয়ে ব্যবসা হয়, ওইটা আমি বিশ্বাস করি না। শব্দটা বললে খুবই অ্যারোগ্যান্ট শোনাবে, আমার কাছে মনে হয় যে ওইটা তো হবেই, মানে আর্টের তো একটা ভ্যালু আছে, মানুষ ওইটা কনজিউম করে, সো সেইখান থেকে তো আর্ট নিবেই। কিন্তু আমার কাছে আর্ট মনে হয় মানুষের দৃষ্টি খুলে দেওয়ার জন্য কিংবা প্রশ্ন করার জন্য একটা মাধ্যম। সিনেমা আমি ওখান থেকে বিশ্বাস করি। সো সিনেমা, আমার সিনেমা জনপ্রিয় হোক, মানুষ অনেক দেখুক, এটা বরঞ্চ চাই। জনপ্রিয় শব্দটা অনেক মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে, এবং ফিল্ম মেকার হিসেবে আমার তো তৃপ্তি তখনই যখন আমি দেখবো যে আমার ছবিটা সবাই দেখছে। সবাই ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই, ছবিটা নিয়ে সমালোচনা করা যেতে পারে, খারাপগুলা বলতে পারে যে আমার এখানে ভালো লাগে না, সেটা সুন্দর, বাট শুধু জনপ্রিয়তা, এটা আমার কাছে খুব একটা আরাম লাগে না।